অনুপ্রবেশ এবং সীমান্ত সুরক্ষা নিয়ে রাজ্যের বিরুদ্ধে তোপ দেগেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই প্রসঙ্গে জানালেন আমাদের প্রতিনিধি। সীমান্তে কাঁটাতার লাগানোর জন্য প্রয়োজনীয় জমি যে রাজ্য সরকার সরবরাহ করে না কেন্দ্রীয় সরকারকে, তা নিজের বক্তব্যে একাধিকবার তুলে এনেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী অমিত শাহ। এবং এই ঘটনা নিয়ে সুর আরও সপ্তমে চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার ব্যারাকপুরের সভা থেকে। তিনি জানালেন, ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ এসেছে রাজ্য সরকারকে জমি হস্তান্তরের, অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারকে সীমান্তে কাঁটাতার তৈরির জন্য জমি দিতে হবে। কিন্তু নিশ্চিতভাবেই অমিত শাহ তিনি জানিয়ে দিলেন যে রাজ্য সরকার যে এই জমি দিতেও কেন্দ্রীয় সরকারকে গড়িমসি করবেন সে কথা তিনি জানেন। যদিও এই পরিস্থিতির পরিবর্তন সামনেই হবে, তার কারণ 2026-এর বিধানসভা নির্বাচনে জয়লাভ করবার পরে বিজেপি যখন এই রাজ্যে সরকার গড়বে, তখন এই রাজ্য থেকে সীমান্ত সুরক্ষা নিয়ে যে প্রশ্ন, যে দীর্ঘ অসুরক্ষার ঘটনা ঘটে আসছে, সেই ছবিটা বদলে যেতে পারে। তার কারণ যেভাবে গুজরাট থেকে শুরু করে রাজস্থান সহ বিভিন্ন রাজ্যে সীমান্ত সুরক্ষায় জোর দেওয়া হয়েছে, সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে এবং অনুপ্রবেশ রুখতে একাধিক ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক এবং কেন্দ্রীয় সরকার। সেই ঘটনা কিন্তু এই রাজ্যেও ঘটানো হবে। রাজ্যবাসীর নিরাপত্তা এবং অবশ্যই দেশের সার্বভৌমত্ব, মূলত জনসংখ্যা বৃদ্ধি করে জনবিন্যাস বদলে ফেলবার যে চক্রান্ত তৃণমূল সরকার করছে, সেই ঘটনা থেকেও কিন্তু এইবারে পরিবর্তন আসবে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চ্যালেঞ্জ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আশিস নন্দী, সৈকত বিশ্বাসের সঙ্গে প্রসেনজিৎ বক্সী, সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়, দূরদর্শন সংবাদ, কলকাতা।